হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। সিনেমা হচ্ছে খারাপ হলেও সমস্যা, আবার সিনেমা ভালো হলেও আরো বেশি সমস্যা, সন্দেহের কারণ হয়ে যায়। মানে ব্যাপারটা কি বলুন তো? আরে ভিডিওটা পুরোটা দেখুন, বুঝতে পারবেন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আসলে ঘটনাটা এই ভিডিও বানানোর কি আছে, আমি তো স্বার্থপর সিনেমা নিয়ে রিভিউ দিয়ে দিয়েছি, ট্রেলারও রিভিউ করেছি, তাহলে আবার কেন এই সিনেমাটা নিয়ে কথা? আরে সেটাই তো বলবো, পুরোটা দেখো, বুঝতে পারবে। আসলে স্বার্থপর এই সিনেমাটা নাকি লোকে প্রচুর দেখছে, কলকাতায় মানুষ এটাকে নিয়ে নাকি প্রচুর আলোচনা করছে। আর সব থেকে বড় কথা, এই সিনেমা নাকি বিভৎস ভালো হয়েছে। আসলে সত্যি কি ভালো হয়েছে? আসলে ভালো যদি হয়েছে, তাহলে কারণটা কিসের জন্য? কোয়েল মল্লিক এতদিন পর সিনেমা করছে সেই কারণে? মানে কোয়েল মল্লিকের সিনেমা বলে তাই? মানে কোয়েল মল্লিকের সঙ্গে রঞ্জিত মল্লিক মানে বাবা মেয়ে একসঙ্গে ফিরছে বলে কি সিনেমা লোক দেখছে? তা তো নয়। অনির্বাণ চক্রবর্তী মানে একেন বাবু হিট করার পর কি অনির্বাণ চক্রবর্তীর জন্য সিনেমাটা দেখছে? তা তো নয়। কৌশিক সেন, তার যে একটা মার্কেট রয়েছে, বা কৌশিক সেনের যে একটা থিয়েটার সত্তা রয়েছে, সেই কারণের জন্য কি তাহলে পাবলিক সিনেমা হলে আসছে? না, ভাবনার বিষয়, কিন্তু পুরোপুরি তাও নয়। এবার তাহলে ঘটনাটা কি হয়েছে? ফ্যামিলি ড্রামা। বাঙালি ফ্যামিলি ড্রামা দেখতে বেশ ভালোবাসে, ইমোশনালি কানেক্টেড হতে বেশ ভালোবাসে। ইমোশন নিয়ে যত খেলবে বাঙালির তত ভালো লাগবে। চোখে জল যদি বেরিয়ে গেছে, তাহলে সে মুভি হিট। এই ব্যাপারটা বাঙালির মধ্যে রয়েছে। তার সঙ্গে সুন্দর গান, ইমোশনাল যে ইমোশন ফ্যাক্টরটা যদি কাজ করে যায় না বস, সিনেমা হিট। আর এখানে স্বার্থপরে ব্যাপারটা আসলে কি হয়েছে, এখানে কোনো বাবা মেয়ে ছেলে ওরিয়েন্টেড এরকম কিছু নয়, ভাই আর বোনের গল্প। এবার পৈতৃক সম্পত্তি তো তার মধ্যে রয়েছে, ভাগ বাটোয়ারা, কার কোনটার প্রতি অধিকার, সেই জিনিসগুলো তো রয়েছে। কিন্তু এখানে যে ইমোশনাল ফ্যাক্টটা কাজ করছে, যে স্টোরিটা কাজ করছে, সব থেকে বড় ব্যাপার কি জানো তো? যে দাদা বাবার পৈতৃক সম্পত্তি, ঘর সমেত জায়গাটা ওটা বিক্রি করে দিয়েছে, কিন্তু সেখানে কোয়েল, সে হচ্ছে বোন, সে তার অধিকার দাবি করে। ছোটবেলা থেকে বড় হওয়া, তার অনেক স্মৃতি তার মধ্যে খেলে যাওয়া, সেখানে মানে সেই জিনিসটা তার, সেটার প্রতি কোনো লোভ নেই। সেই জিনিসটা সে থাকতে আসবে না, সে সেটা নিয়ে যাবে না, বা সে বিক্রির পর যে টাকা নেবে ওরকমটা নয়, কিন্তু সে সেটা বিক্রিও করতে দেবে না। এবার ঘটনাটা হচ্ছে, তাহলে কি এখানে নেগেটিভ চরিত্র হচ্ছে কৌশিক সেন? তাও না, এখানে নেগেটিভ কেউই নেই। এই সিনেমায় নেগেটিভ ক্যারেক্টার নেই বললেই চলে। এই সিনেমায় অর্ধেকের বেশি হয়তো তুমি কোর্টরুম ড্রামা দেখতে পাবে। কোর্টে এই সিনেমাটা শেষ হয়ে গেছে এরকম মনে হতে পারে, কিন্তু এই সিনেমায় যে জিনিসগুলো রয়েছে, এই সিনেমায় যে প্যাটার্ন ইউজ করা হয়েছে, এই সিনেমাটা মানুষকে গল্পের মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো বেঁধে রেখেছে। একটা ভালো বিশ্বাস তৈরি করে এই সিনেমা। এই সিনেমার এত প্রশংসা করার একটাই কারণ, না প্রোডাকশন হাউসও আমাকে কোনো টাকা দেয়নি, এত ছোট চ্যানেলকে দেয় না, ঠিক আছে। আর এখানে দেবের হয়ে কথা বললে তুমি বলো চাপলুসি করছে, জিতের হয়ে কথা বললে বলে চাপলুসি করছে, এখানে ভাই বলতে পারবে না, এটা তুমি বলতে পারবে না। হ্যাঁ, বলতে পারবে না, আমি জানি তো। আর এত কিছু বলার কারণ হচ্ছে ভেতর থেকে আসা সেই ইমোশন, আর প্রত্যেকের মানুষের ভালো লাগা এই সিনেমার প্রতি যে ভালোবাসা, সেটা নিয়েই আজকের আমি এই কথাটা বলছি। আমি বলবো এই সিনেমাটা ওটিটিতে আসার অপেক্ষা করো না, বা টিভিতে আসার অপেক্ষা করো না, দেখে আসো। আমি বলছি থিয়েটার এক্সপিরিয়েন্স তুমি যেটা পাবে না এই সিনেমার মধ্যে। তবে হ্যাঁ, টিস্যু পেপার নিয়ে যেও, তুমি যদি বেশি ইমোশনাল হও তোমার চোখে জল আসবে, আর তোমার যদি দিদি বা বোন থাকে, তোমার সেখানে কিন্তু ধাক্কা দেবে, তোমার কিন্তু সেই জায়গায় আঘাত লাগবে। তবে এই সিনেমাটা যদি হিট করে থাকে, যদি এই সিনেমাটা ভালো হয়, গল্প তার জন্যে খুব ভাবে মানে ওতপ্রোতভাবে জড়িত, মানে খুব ভালোভাবে গল্প বলার যে ধরন, বা যেভাবে পোর্ট্রেট করেছে হচ্ছে ডিরেক্টর যে দেখার যে মানে তার যে নজর, মানে যেভাবে সে দেখেছে এই গল্পটাকে, তার দেখার জন্যই বেসিক্যালি এই সিনেমাটা হিট। আর তার সঙ্গে এই গল্পটাকে জীবন্ত করে তুলেছে কোয়েল মল্লিক আর কৌশিক সেন, আর সঙ্গে রঞ্জিত মল্লিক, অনির্বাণ চক্রবর্তী। এই সিনেমায় তুমি যদি প্রত্যেকটা চরিত্র দেখো, শুধু এই কথা বলছি না, কাজের লোক থেকে শুরু করে সাপোর্টিং ক্যারেক্টারের যতজন আছে, প্রত্যেকের একটা গল্প রয়েছে, প্রত্যেকের নিজস্ব জায়গা রয়েছে। তাই এই সিনেমাটা আজকে হিট, এই সিনেমাটা হিট হবে। হ্যাঁ, তোমরা বলবে যে বক্স অফিস নাম্বার যদি না আসে, যদি বক্স অফিসে সেই ব্যাপারটা যদি না হয়,
তাহলে কি? দেখো অনেক সিনেমা রয়েছে বস, এরকম অনেক সিনেমা রয়েছে ইউটিউবে না। এখনো পর্যন্ত তুমি যদি ইউটিউবে যাও, মানে লোকে 300 মিলিয়ন 400 মিলিয়ন লোক সাউথের সিনেমাগুলো দেখে ফেলেছে, কিন্তু সিনেমা হলে সেগুলো ফ্লপ। কেন বলো তো? কারণ তখন মানুষ ভালোবাসা না দিলেও পরে সেই গল্পের মাহাত্ম্যটা বুঝেছে মানুষ। দেখো যেটা ভালো সেটা ভালো, হ্যাঁ সব সময় সব সিনেমা হলে সব টাইমে এলে যে সব সিনেমা চলবে তা নয়, কিন্তু আরেকটা বিষয় আছে না, সব সময় সব সিনেমা চলে না। এবার কোন সময় যদি একটা এমন টাইমে চলে এলো তখন আর সিনেমা হলে কেউ যাচ্ছে না, তাহলে চলবে কি করে, তাই নয় কি? এরকম বিষয়টা থাকতে থাকে। যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও, ঠিক আছে? আর ফেসবুক থেকে দেখে থাকলে একটু পেজটাকে ফলো করে দিও। খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। টাটা।